अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला नबिय्यिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाला अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन्ना सलाती व नुसूकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलातु इमादुद्दीन अस्सलातु मिफ्ताहुल जन्नह व क़ाला अल्लाहु तआला इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन तरक सलातन मुतअम्मिदन फ़क़द कफ़र वक़ाल अल्लाहु तआला फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना हुम अन सलातिहिम साहून वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा युहासबु बिही अब्दु यौमल क़ियामति अस्सलाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমি আজ আপনাদের সামনে সালাত আদায় করলে কি হবে আর আদায় না করলে কি হবে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের মর্ম অনুযায়ী আপনাদের সামনে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে জেনেছি আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন এই সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবী হে আপনি বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাইরা, এখানে এই আয়াতের ব্যাখ্যাটা এইভাবে করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য নির্দেশ করেছেন যে আপনি বলুন যে এই যে আপনার সলাত, যে আপনি সলাত আদায় করছেন, অথবা এই যে আপনার কোরবানি, স্যাক্রিফাইস, এই তাছাড়া আপনার জীবন আর আপনার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য নিবেদিত, সেটা আপনি ঘোষণা করে দিন। তো আল্লাহ রাসূল যখন ঘোষণা করে দিলেন তখন আমাদের জন্য সে বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করছে। যেমনি করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন যে সলাত হচ্ছে দিনের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি। আবার অন্যত্র বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। সম্মানিত আমার দিনী ভাইরা, তো সালাত আদায় করলে আমাদের কী হবে? আমি কোরআনুল কারীম থেকে অন্যত্র একখানা আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সলাতের হেফাজত করবে, সলাত আদায় করবে, সলাত কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, আর তারাই কি করবে? জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে আনন্দে তারা সে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এতে প্রমাণিত হয়ে গেল, এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যে সলাত কি হবে? সলাত জান্নাত পর্যন্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা নিয়ে পৌঁছাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে তোমরা জাহান্নামে কেন এসেছো, তখন জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সলাত আদায় করিনি, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সলাত আদায় করিনি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তো সলাত আদায় করলে জান্নাতে অবস্থান করবে আনন্দের সাথে, আর যদি সলাত আদায় না করে তাহলে জাহান্নামে যাবে, এটি স্পষ্ট হয়ে গেল। তাছাড়া নবীজির হাদিস দ্বারাও প্রমাণিত হয়েছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন প্রথম সলাতের হিসাব নেবে। যার সলাতের হিসাব সম্পূর্ণ বুঝে পাবেন আল্লাহ তাআলা, তাকেই জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তার অন্যান্য হিসাবগুলো হবে, আর যার সলাত নেই তার কোনো হিসাব হবে না, সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত আমার দিনী ভাইরা, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সলাত। এই জন্য সলাতের এত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো সেইভাবে তোমরা সলাত আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সলাত আদায় করতে পারলে এই সলাত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ তাআলার কোরআনের আয়াত দ্বারা সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। সম্মানিত আমার দিনী ভাইরা, আজ যদি সলাত আমরা আদায় না করি, মুসল্লি না হই, তাহলে জাহান্নামী হব, সেটাও কোরআন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। এবার আসুন, সলাত আদায় করলে আর কি ফায়দা? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত আদায়কারী যিনি সলাত আদায় করবেন আল্লাহ তাআলা তাকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এতে প্রমাণিত হয় যে সলাত আদায় করলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সলাত আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। যদি সলাত কার মতো হয়? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি সলাত হয়, তাহলে আমাদেরকে সলাত গুনার কাজ থেকে, পাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াহমুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। নবী হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি আপনার আহলকে সলাতের জন্য নির্দেশ করুন, আপনার আহলকে সলাতের জন্য নির্দেশ করুন, আর আপনি নিজেও সলাতের মধ্যে বহাল থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, সাহাবা আজমাইন যেভাবে সালাত আদায় করেছেন, আমরা সেইভাবে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে রুকু এবং সেজদাতে আমরা ধীরস্থিরভাবে সালাত আদায় করা আমাদের জন্য রাসূলের আদেশ নির্দেশ। সেটা কি, রুকু থেকে যখন আমরা দাঁড়াবো তখন বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা পড়তে পড়তে আপনার রুকু থেকে দাঁড়িয়ে থাকার যে ওয়াজিব যে বিষয়টা, সেটা আপনার কি হয়ে যাবে, পালন হয়ে যাবে। তেমনি করে এক সেজদা থেকে যখন আমরা আরেক সেজদায় বসবো, তখন আমরা বসে সেখানে স্থির হব, অর্থাৎ আমরা কিছু সময় ব্যয় করবো। আর দোয়াটা করতে পারি এইভাবে, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। তো যদি আমরা এই দোয়াটাও করি আর আমরা রুকু থেকে সেজদা থেকে দ্বিতীয় সেজদার জন্য বসি, তাহলে আমাদের সেখানে ওয়াজিব পালন হয়ে যাবে। আর যদি ওয়াজিব ইচ্ছে করে কেউ তরক করে, তার সালাত হবে না। আর যদি ভুলক্রমে ওয়াজিব তরক হয়ে যায়, তাহলে সুহু সেজদা দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি বলছিলাম ফলো দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে এই, আপনি সালাত আদায় করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এই সালাতের মধ্যে খুজু লাগবে। বাহিরের যেমনি করে বাহ্যিক আপনার যেমনি করে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, তেমনি করে অন্তঃকরণে আপনার কি থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি মহাব্বত নিয়ে আপনি কী করবেন, সালাতে দাঁড়াবেন। আপনি ধরে নেবেন, মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার সামনে রয়েছেন, আল্লাহর কুদরতি কদম আপনি সেজদা করছেন। যদিও আপনি দেখেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখতে পায়। এই তাকওয়া অর্জন করে আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি বলবো এটুকুই যে আপনারা সালাতের ব্যাপারে আরেকটু আন্তরিক হন। আপনি নিজে সালাত কায়েম করুন, সালাত প্রতিষ্ঠা করুন, সালাত কায়েম দায়েম করুন। পাশাপাশি আপনার আহলকে সালাত কায়েমের জন্য, সালাত প্রতিষ্ঠার জন্য, সালাত আদায় করার জন্য আপনি নির্দেশ করুন। সালাতের জন্য আপনি এবং আপনার আহলকে অবশ্যই কী করতে হবে, জবাবদিহি করতে হবে। অতএব আপনাকে আমাকে সকলকে যেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেন আমরা সালাত আদায় করতে পারি, এবং সেই সালাত যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, এবং সেই সালাত যেন আমাদেরকে অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। সেই জন্য নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, সালাতের উপকারিতা অনেক রয়েছে, আমি এই সংক্ষিপ্ত সময়ে ব্যাখ্যা করতে পারবো না। আর সালাত না পড়লে যে কত শাস্তি, সেটাও অনেক রয়েছে, আমি সেটাও আপনাদেরকে বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন ওই নামাজীদের জন্য, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, যারা কি করে সালাতের মধ্যে অলসতা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। সালাতে অলসতা কি? সালাতে অলসতা হচ্ছে এই, সালাতে দাঁড়িয়ে গেলাম কিন্তু আমার মধ্যে অলসতা কাজ করে। আমি সালাতের যে রুকুনগুলো, সেই রুকুনগুলো আমি ঠিকমতো আদায় করছি না। সালাতের মধ্যে আমার খুশুখুজু আসে না, সালাতের মধ্যে আমার আন্তরিকতা আসছে না। সালাত অবস্থায় আমার মন আমার অন্যদিকে দৌড়াচ্ছে। এই অবস্থায় আপনার সালাত কি হবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। এই সালাত আপনাকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে ফিরিয়ে আনবে না। অতএব আপনি ধরে নেবেন, যখন আপনাকে অশ্লীল কাজ থেকে, পাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে আপনি ফিরে আসছেন, তখন আপনি ধরে নেবেন, বুঝে নেবেন যে সালাত আল্লাহ দরবারে কবুল হয়েছে। সালাত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই আপনার সালাত আদায় করা হচ্ছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, এবং সহি আকীদা এবং সহিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা যেন সালাত আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।